This is the future. প্রিয় বন্ধুরা, আজকের এই সিনেমাতে আপনারা টাইম ট্রাভেল এবং টাইম লুপ দুটো একসাথেই দেখতে পারবেন, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই সিনেমার প্রধান চরিত্র জন তার গার্লফ্রেন্ড হেলেনার সাথে একটি পার্টিতে গান গাইছিল এবং সে খুব খুশি মনেই কাজটা করছিল। তারপর হঠাৎ দেখা যায় জন চোখ মেলে চাইল এবং খাট ছেড়ে নিচে নামছিল। তখনই বোঝা যায় সে স্বপ্ন দেখছিল। জন ছিল একজন ফিজিক্সের টিচার। সে তার ছাত্রছাত্রীদেরকে কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে বোঝাচ্ছিল। ক্লাস শেষে সে তার ল্যাবে যায় এবং সেখানে তার সিনিয়র স্যান্ড্রা তাকে দ্রুত তার কাজ শেষ করার জন্য বলছিল। জন তখন তাকে বলল, আমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে। যখনই আমরা এটাকে টেস্ট করার জন্য প্রক্রিয়া শুরু করি তখনই পাওয়ার কাট হয়ে যায়। এতে অনেকটা পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়। আসলে জন তার বন্ধু মাইকের সাথে মিলে একটা টাইম ট্রাভেল মেশিন প্রস্তুত করার চেষ্টা করছিল। স্যান্ড্রা তাকে বলল, দেখো, আমি কোনো সমস্যার কথা শুনতে চাই না, আমি রেজাল্ট চাই। পরের দিন জন একটা ইয়ং ছেলেকে নিয়ে সেই ল্যাবে আসে। মাইক তখন তাকে দেখে জিজ্ঞাসা করে, এই ছেলেটা কে আর একে এখানে কেন এনেছো? জন তখন তাকে বলে, এই ছেলেটি গোটা শহরের সমস্ত বিদ্যুৎ সে আমাদেরকে এই ল্যাবের মধ্যে এনে দেবে, আর আজই আমরা এই মেশিনকে পরীক্ষামূলকভাবে টেস্ট করব। মাইক তখন তাকে বলে, এটা করা কিন্তু সম্পূর্ণ বেআইনি। যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের জেলও পর্যন্ত হতে পারে। জন রেগে গিয়ে তাকে বলে, আমি এগুলোতে কোনো ভয় পাই না, আমি যেভাবেই হোক আজকের এই মেশিনটাকে চালু করবই। এরপর তারা সেই টাইম মেশিনের ওপরে সম্পূর্ণ কাজ শুরু করে দেয়। জন সেই মেশিনের মধ্যে ঢুকে সিস্টেম চালু করে দেয়। সে 1991 সালের একটি সময়ে যেতে চায়, যাতে সে তার পুরনো কিছু ভুল সংশোধন করে আসতে পারে। এই ছেলেটি সিস্টেম হ্যাক করে পুরো শহরের সমস্ত বিদ্যুৎ এই ল্যাবে এনে কেন্দ্রীভূত করে। এর ফলে সেই টাইম মেশিনটি সম্পূর্ণ অন হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেই মেশিনের মধ্যে একটা ওয়ার্ম হোল তৈরি হয়ে যায়। আর এরপর জনের শরীর ছোট ছোট কণার আকারে টুকরো হয়ে সেই ওয়ার্ম হোলের মধ্যে হারিয়ে যায়। এমনটা হওয়ার সঙ্গে সঙ্গে পুরো শহর জুড়ে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। অন্যদিকে জন একটা বড় অ্যাপার্টমেন্টের বেসমেন্টে নিজেকে আবিষ্কার করে। একে দেখে এমনটাই মনে হচ্ছিল যেন এ নেশা করে রাস্তায় হাঁটছিল। তারপরে যেভাবেই হোক সে একটা ট্যাক্সি ধরে বাড়ি যাওয়ার জন্য। ট্যাক্সি ড্রাইভার জনের থেকে 25 টাকা তার ভাড়া চায়, কিন্তু জন তাকে একটা 50 টাকার নোট হাতে দিয়ে দেয়। ট্যাক্সিওয়ালা সেই টাকাটা হাতে নিয়ে বলে, আরে এটা তো নকল টাকা। কিন্তু জন তাকে বলে, আরে দাদা, এটা সম্পূর্ণ আসল টাকা। এইটা শোনার পর ট্যাক্সি ড্রাইভার রেগে তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বাইরে বের করে দেয়। তারপর সে যখন তার ঘরের একদম সামনে চলে এলো, এসে তাদের বাড়ির ওয়াচম্যানকে দেখে সে পুরো অবাক হয়ে গিয়েছিল, কারণ সেই ভদ্রলোকটি পুরো ইয়ং লাগছিল। তখন সে তার চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো এবং দেখলো সম্পূর্ণ পরিস্থিতিটা পুরো বদলে গিয়েছে। তখনই সে দ্রুত একটা মানুষকে ধরে জিজ্ঞাসা করলো, এখন কোন সাল চলছে? সেই মানুষটা তখন জনকে বলল, এটা 1991 সাল চলছে। এইটা শুনে জন যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে সত্যি ওর টাইম ট্রাভেল মেশিনটা কাজ করেছে, আর সত্যি সত্যি সে 20 বছর পেছনের অতীতে চলে এসেছে। তারপর সে একটা বারে গিয়ে বিভিন্ন হিসাব করতে লাগলো যে এরপর সে কি কাজ করবে। কিন্তু এই যুগের টাকা তার কাছে কিছুই ছিল না। সেই জন্য সেখানে চলা ম্যাচে ফিক্সিং করে সাট্টা লাগিয়ে সেখান থেকে প্রচুর টাকা পয়সা কামিয়ে নিল, কারণ সে সম্পূর্ণভাবেই জানতো কোন টিমটা জিতবে। এরপর সে সেই পার্টিতে চলে আসে, যে স্বপ্নটা সে প্রত্যেক দিনই দেখত। এইখানেই তাকে কিছু পরিবর্তন করতে হবে। আর ঠিক সেই সময় তাকে মাইক এবং স্যান্ড্রা দেখে ফেলেছিল। তারা ভেবেছিল এটা জনেরই হয়তো কোনো আত্মীয় বা ভাইটাই হবে। এইটা দেখার সঙ্গে সঙ্গে জন সেখান থেকে দ্রুত চলে যায় এবং সে তার মুখে কিছু ব্যান্ডেজ জড়িয়ে নেয়, যাতে তাকে কেউ চিনতে না পারে। এরপর জন সেইখানে যায় যেখানে জন 1 অর্থাৎ অতীতের জন হেলেনাকে প্রপোজ করছিল, আর এই প্রস্তাবে হেলেনাও রাজি হয়ে যায়। সেই আনন্দে জন 1 খুব নাচানাচি করতে লাগলো। তারপর হেলেনা সেখান থেকে চলে যাওয়ার পর জন 2 জন 1-এর সামনে চলে আসে এবং তার মুখ থেকে সমস্ত ব্যান্ডেজ খুলে ফেলে। এরপর জন 1 তার দ্বিতীয় আর একটা রূপকে সামনে দেখে পুরো অবাক হয়ে গিয়েছিল। জন 1 তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? এই কথা শুনে জন 2 তাকে বলল, তোমার কি মনে হয় আমি কে হতে পারি? জন 1 কান্নাকাটি করতে করতে বলে, বাবা, আমি ভেবেছিলাম তুমি হয়তো মরে গেছো, কিন্তু তুমি তো সম্পূর্ণ জীবিত। জন 2 তখন তাকে বলল, আরে বোকা, আমি তোমার বাবা নই, আমরা দুজন একই মানুষ। আমি ভবিষ্যৎ থেকে এসেছি যাতে আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করতে পারি। এরপর তারা দুজনে সেই পার্টিতে আবার চলে আসে, যেখানে হেলেনা একাই গান গাইছিল। জন 2 তাকে বলে, হেলেনা কিন্তু তোমার জীবনটাকে পরবর্তী ক্ষেত্রে পুরো বরবাদ করে ছেড়ে দেবে। এই কথা শুনে জন 1 কিন্তু কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না।
কারণ সদ্য তার সাথে হেলেনার সম্পর্ক শুরু হয়েছে। জন 1 মনে করে হেলেনা সত্যি খুব ভালো একটি মেয়ে। তারপর জন 2 তাকে বলে ওর কিন্তু প্রথম থেকেই একজন বয়ফ্রেন্ড আছে, আর এই পার্টিতে ওরা দুজনে মিলিতভাবে তোমাকে একটা পানীয় খাওয়াবে, তারপর তুমি সম্পূর্ণ নেশাগ্রস্ত হয়ে পড়বে। তারপর এরা সবাই মিলে তোমার সাথে খুব মজা করবে, আর এর থেকে যে কষ্ট এবং লাঞ্ছনা তুমি পাবে সেটা তুমি সারা জীবনে কখনোই ভুলতে পারবে না। এর হাত থেকে বাঁচার জন্য আমি যেটা তোমাকে বলছি সেটাই তুমি করো। এই শুনে জন 1 তার কথা মেনে নিল। এরপর হেলেনার বয়ফ্রেন্ড রিচার্ড সে একটি ড্রিঙ্কের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে জন 1কে খেতে দিল, কিন্তু জন 1 আগে থেকে জানতো এখানে কি আছে, তাই সে সেটা না খেয়ে রিচার্ডকেই খেতে বলল। তাই বাধ্য হয়ে রিচার্ড সেই ড্রিঙ্কটি নিজেই খেয়ে ফেলল। ড্রিঙ্কটা পান করার সঙ্গে সঙ্গেই রিচার্ড সেখান থেকে দ্রুত পালিয়ে যায়, যাতে তার পোল সবার সামনে খুলে না যায়। এরপর জন 1 হেলেনাকে বলে তোমার কিন্তু রিচার্ডের সাথে কোনো সম্পর্ক রাখা উচিত নয়, কারণ সে খুব একটা ভালো মানুষ নয়। এই কথা শুনে হেলেনা বলে আমি জানি সব কিছু, কিন্তু তবুও ওর কাছে প্রচুর পয়সা আছে আর আমার কাছে টাকা পয়সা নেই, আর আমার পয়সা দরকার। এই কথা শুনে জন 1 বলে যদি এমনটা হয় তাহলে আমিও খুব পয়সা করেই দেখাবো এবং রিচার্ডকে আমারই আন্ডারে কাজ করাবো, আর এটা আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম। অন্য একটা দিকে দাঁড়িয়ে জন 2 এই সব কিছু লক্ষ্য করছিল। তখনই হঠাৎ তার শরীর আবার টুকরো টুকরো কণায় বিভক্ত হয়ে মিলিয়ে গেল। এরপর অন্য একটি সিনে দেখানো হয় জন 2 খুব সুন্দর একটা লাক্সারিয়াস রুমের মধ্যে তার জ্ঞান ফিরল। এ তার বর্তমান সময় 2011-তে ফিরে এসেছিল। এর ভবিষ্যৎ সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল, কারণ সে কোটিপতি নয়, সম্পূর্ণ একজন আরবপতি হয়ে গিয়েছিল। এইটা জানার পর আনন্দে সে নাচানাচি শুরু করে দিয়েছিল। ঠিক তারপরেই দেখলো একটা মেয়ে তার রুমের দিকে হেঁটে আসছে। তখন সে মনে মনে ভাবলো এটা হয়তো হেলেনাই আসছে, কিন্তু সামনে আসার পরে দেখলো এটা অন্য একজন মহিলা। এখানে আরও দেখানো হয় রিচার্ড জনেরই জন্য তারই আন্ডারে কাজ করছে। জনের কিন্তু এখনো কিছু মনে নেই এই লাস্ট 20 বছরে তার সাথে কি হয়েছিল এবং সে এতটা বড় লোক কিভাবে হয়ে গেল। এরপর রিচার্ড জন 1কে একটা মিটিংয়ে নিয়ে আসে, যেখানে আসার পর তার পুরনো বন্ধু মাইকের সাথে তার পরিচয় হয়। জনের উপরে প্রচুর স্মাগলিংয়ের কেস চলছিল, আর মাইক এই কারণেই জনের উপর প্রচণ্ড রেগেছিল। এরপর জন 1 রিচার্ডের কাছে হেলেনার ব্যাপারে জানতে চাইল। তখন রিচার্ড তাকে বলল এইসব কারণের জন্য হেলেনা এখন জেলে বন্দী হয়ে আছে। এই কথা শুনে সে দ্রুত হেলেনার সাথে দেখা করার জন্য জেলে চলে যায়। গিয়ে দেখলো হেলেনার অবস্থা সত্যিই খুব খারাপ। হেলেনা একে দেখা মাত্রই সজোরে একটা থাপ্পড় কষায় গালে, কিন্তু জন তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল। সে বলল আমি কিন্তু সেই জন নয় যে তোমাকে এইরকম অবস্থায় ফেলে দিয়েছি। তারপর সে হেলেনার কাছে ক্ষমা স্বীকার করে। এরপর জন আস্তে আস্তে বুঝতে পারে যে সে সত্যি ধনী হয়েছে, কিন্তু তার সাথে সাথে তার সমস্ত প্রিয়জন তার থেকে দূরে সরে গেছে, কারণ সে পয়সা উপার্জনের জন্য অনেক বাজে বাজে কাজ করে ফেলেছিল। পরের দৃশ্যে দেখানো হয় মাইক জনের ঘরে এসে তারই উপরে বন্দুক তাক করে রেখেছে। সে জনকে বলে তুমি কেন আমাদের পিছু এইভাবে ধাওয়া করেছো এবং তুমি কেন জেলে হেলেনার সাথে দেখা করতে গিয়েছিলে। জন তখন তাকে বোঝানোর চেষ্টা করলো আমি সেই জন নই যাকে তোমরা খুঁজছো। তখন সে তাকে সম্পূর্ণ টাইম ট্রাভেলের ব্যাপারটা বলল এবং সে আরও বলল আমি সময়ের পিছনে গিয়ে ভেবেছিলাম আমার কিছু পুরনো ভুলগুলিকে সংশোধন করে ফেলবো, কিন্তু এইটা করতে গিয়ে এইরকম ঘটনা ঘটে যাবে সেটা সে কখনো কল্পনাও করেনি। তখন মাইকেরও আস্তে আস্তে তার কথার প্রতি বিশ্বাস জন্মাচ্ছিল। জন তখন তাকে আরও বলল যে আমি আবারও সেটা ব্যবহার করে এই সব কিছু আবার আগের মতো করে দেব, আর এমনটা করতে গেলে আমাকে পুনরায় সময়ের অতীতে যেতে হবে। সেই কাজটা করার আগে সে হেলেনাকে জেল থেকে ছাড়িয়ে আনে, কারণ এর কাছে প্রচুর পয়সা ছিল। এরপর জন এবং মাইক সেই টাইম ট্রাভেল মেশিনের কাছে চলে আসে, কিন্তু এইবারে ইলেকট্রিকের কোনো সমস্যা ছিলই না, কারণ জনের কাছে এতটাই পয়সা ছিল যার ফলে সেই সমস্যাটা কোনো সমস্যাই নয়। এরপর জন একটা অ্যাস্ট্রোনটদের স্যুট পরে সেই টাইম ট্রাভেল মেশিনের মধ্যে বসে পড়ে। তারপর মাইক সেই মেশিনটিকে অন করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই জনের শরীর ছোট ছোট টুকরোর মতো পরিবর্তন হয়ে সেখান থেকে মিলিয়ে যায়। পরের সিনে দেখানো হয় জন 1991 সালের সেই পার্টিতে চলে আসে। সেখানে পৌঁছাতে তার একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ সেখানে প্রথমেই জন 2 এসে জন 1কে সবকিছু বোঝাচ্ছিল। এই জায়গায় আগে দেখা সমস্ত ঘটনার পুনরাবৃত্তি হচ্ছিল, কিন্তু এইবার এখানে জন 3 চলে এসেছিল। এদের দুজনকে দেখে জন 1 এবার সত্যি সত্যি জ্ঞান হারিয়ে ফেলে। জন 2 জন 3কে জিজ্ঞাসা করলো তুমি এখানে কেন এসেছো। জন 3 তখন জন 2কে বলল এখানে তুমি যেটা করতে এসেছো সেটা করলে কিন্তু আমাদের ফিউচার আরও খারাপ হয়ে যাবে, এই কারণে আমি তোমাকে বাধা দিতেই এসেছি। তারপরে জন 3 জন 2কে ভবিষ্যতে ঘটা সমস্ত ব্যাপার খুলে বলল। এইটা জানার পর জন 2 এর মনে আরও প্রচুর পরিমাণে লোভের সঞ্চার হয়। তারপরে আর কি, হঠাৎ করে দুজনের মধ্যে লড়াই বেঁধে গেল। তারপরে জন 1 এর যখন জ্ঞান ফিরে এলো তখন সে একটা চিরকুট দেখতে পায়,
সেখানে লেখা ছিল, তুমি যা কিছু দেখেছো এগুলো কোনো কিছু সত্যি নয়, আমরা তোমার সাথে একটা প্র্যাঙ্ক করেছি মাত্র, সেই জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। এইটা দেখা মাত্রই সে সেখান থেকে দ্রুত পালিয়ে সেই পার্টিতে আবার চলে আসে, যেখানে হেলেনা একাই গান গাইছিল। তারপরে সেও হেলেনার সাথে গান গাওয়া শুরু করলো। আর এটা সেই সিন যেটা আমরা সিনেমার শুরুতে প্রথমেই দেখেছিলাম। সবকিছু খুব স্বাভাবিকভাবেই চলছিল। তারপরে জন 3 জন 2 এর দিকে বন্দুক তাক করলো, যাতে সে কোনো রকম গন্ডগোল না সৃষ্টি করে। কিন্তু তারপর হঠাৎ করে সেখানে মাইক চলে এসে তার থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। সে ভেবেছিল সেও তার ভবিষ্যৎ পরিবর্তন করে ফেলবে, সেই জন্য সেও টাইম ট্রাভেল করে এই একই জায়গায় চলে আসে। এখানে এসে সে জন 2 এর সঙ্গ দেয়, কারণ জন 3 বেশ ভালো মানুষ ছিল। সে চাইছিল না এমন কিছু হোক যাতে টাইম লাইন ঘেঁটে যায়। এরপর জন 2 এবং মাইক মিলে জন 3কে সেই বেসমেন্টের একটি জায়গায় বেঁধে ফেলে রেখে দেয়, যাতে সে তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব না করে। এখানে পার্টিতে দেখানো হয় রিচার্ড সেই ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে জন 1কে খেতে দেয়, কিন্তু জন 2 এবং মাইকের সেই পার্টিতে আসতে একটু দেরি হয়ে যায়, যার ফলে জন 1 সেই ড্রিঙ্কটা পান করে ফেলে। তারপর জন 1 সেই পার্টিতে কোনো গন্ডগোল সৃষ্টি করে, সেই জন্য তারা দুজনে এসে তাকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। কিন্তু রিচার্ড তাদেরকে যেভাবেই হোক বাধা দেওয়ার চেষ্টা করছিল, যার ফলে জন 2 তাকে একটা ঘুষি মেরে সেখানেই অজ্ঞান করে ফেলে দেয়। তারপর তারা দুজন জন 1 এবং হেলেনাকে কিডন্যাপ করে অন্য জায়গায় নিয়ে চলে আসে। অন্যদিকে সেই বেসমেন্টে জন 3 নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। তারপরে হঠাৎ করে দেখা যায় সেখানে স্যান্ট্রা উপস্থিত হয়ে যায়। স্যান্ট্রাকে দেখা মাত্রই জন 3 তার কাছে সাহায্য চায়। স্যান্ট্রা তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন জন 3 তাকে পুরো ঘটনাটা সংক্ষেপে খুলে বলল, কিন্তু স্যান্ট্রা তার কোনো কথাই বিশ্বাস করছিল না। তখন জন 3 তাকে তার মোবাইলটা দেখতে দিল এবং ভবিষ্যতের ঘটনা তাকে সবকিছু খুলে বলল, যার ফলে স্যান্ট্রা তার উপরে একটু বিশ্বাস করলো। অন্যদিকে জন 2 এবং মাইক হেলেনা এবং জন 1কে সেই জায়গায় নিয়ে চলে আসলো। তারপরে জন 1 তাদেরকে দেখে পুনরায় আবার নিজের জ্ঞান হারিয়ে ফেললো। তারপরে জন 3 মাইককে পেছন থেকে একটা ডান্ডা দিয়ে আঘাত করে, কারণ স্যান্ট্রা তার উপর বিশ্বাস করেছিল এবং তার হাতের বাঁধন খুলে ফেলেছিল। মাইক এখানে অজ্ঞান হয়ে যাওয়ার পর জন 2 এবং জন 3 এর মধ্যে খুব মারামারি বেঁধে গেল। ফাইনালি জন 3 জন 2কে সেই জায়গায় বেঁধে রেখে দিল। হেলেনা কিন্তু জন 3কে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। তারপর জন 3 তাকে সমস্ত ঘটনা খুলে বলল যে সে কেন এখানে এসেছে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে কি করতে হবে। জন 3 তখন তাকে বলল, তুমি যদি জন 1কে সম্পূর্ণ খুশি দেখতে চাও, তাহলে এই পার্টিতে তুমি তাকে খুব বাজেভাবে অপমান করবে আর তাকে সম্পূর্ণভাবে ত্যাগ করবে। তার ফলে এই টাইম লাইনটা আবার স্বাভাবিকভাবেই চলতে শুরু করবে। এরপর 2011 সালে তোমার সাথে জনের আবার দেখা হবে, আর এটা আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, এটা হবেই। যদিও হেলেনা এমনটা কোনোভাবেই চাইছিল না, কিন্তু সে জন 1কে খুশি দেখার জন্য যে কোনো কিছু করতেই প্রস্তুত। এরপর হেলেনা তাকে স্টেজে তোলে এবং রিচার্ড তাকে পাখির মতো রূপ দিয়ে তার খুব বাজেভাবে অপমান করতে লাগলো সকলের সামনে। সেন্ট্রা কিন্তু এটাকে কোনোভাবেই মেনে নিচ্ছিল না, তাই সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু জন 3 তাকে আটকে দিয়েছিল, কারণ এমনটা হওয়ার সত্যি দরকার ছিল, তা না হলে টাইম লাইন আবার স্বাভাবিক হবে না। তারপর হেলেনা আবার সেখানে এসে তাকে অপমান করে তার নাম 0 করে দিল। অন্যদিকে বেসমেন্টে জন 2 এবং মাইক তাদের বেঁধে রাখা দড়িটাকে খুলে ফেলেছিল। অন্যদিকে জন 3 অন্যমনস্কভাবে সেই বেসমেন্টের দিকেই আসছিল, আর হেলেনা জনকে ত্যাগ করে রিচার্ডের কাছে আবার ফিরে আসে। এরপর এক এক করে মাইক এবং 2 জন 2 এবং জন 3 আস্তে আস্তে অদৃশ্য হয়ে যেতে লাগলো। কিন্তু অন্যদিকে সেই জন 1-এর খুব বাজেভাবে সকলের সামনে অপমান করা হচ্ছিল। পরের সিনে জন 3 সেই জায়গায় পৌঁছে গেল যখন সে প্রথমবারের জন্য টাইম ট্রাভেল মেশিন টেস্ট করবে বলে ঠিক করছিল। মাইক তখন তাকে জিজ্ঞাসা করলো, তোমার পোশাকটা এভাবে বদলে কি করে গেল? তার মানে কি মেশিন সত্যি সত্যি কাজ করছে? তখন জন বলল, হ্যাঁ একদম ঠিক, মেশিন সত্যিই কাজ করছে। কিন্তু জন 3 তাকে বলল এবার থেকে এই মেশিনটার কাজ করবে না, বলেই সে দ্রুত সিস্টেম থেকে সমস্ত ডেটা ডিলিট করে দিতে লাগলো, কারণ সে বুঝে গিয়েছিল টাইম ট্রাভেল করার ফলে ভালোর থেকে মানুষের ক্ষতিই বেশি হবে। কিন্তু মাইক কোনোভাবে এটাকে বিশ্বাস করতে পারছিল না। তখন জন 3 তাকে বলল, আমি জানি তুমি স্যান্ট্রাকে খুব পছন্দ করো, কারণ তুমি কখনো তাকে বলে উঠতে পারোনি। তাহলে তোমাকে একটা ভালো খবর শোনাই, স্যান্ট্রাও তোমাকে খুব পছন্দ করে। তারপরে সে স্যান্ট্রার একটা ভিডিও মাইককে দেখায়। এরপর জন 3 হেলেনার সাথে দেখা করার জন্য দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। হেলেনা রিচার্ডের সঙ্গে অন্য একটা শহরে শিফট করছিল। তখনই জন সেখানে দ্রুত ছুটে ছুটে আসছিল। এইটা দেখে হেলেনা আনন্দিত হয়ে রিচার্ডের সঙ্গ ছেড়ে সে জনের কাছে ফিরে আসলো, যেমনটা জন তার কাছে প্রতিজ্ঞা করেছিল। এরপর কিছু বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে এই 4 জন খুব খুশি খুশি তাদের জীবন অতিবাহিত করছিল।
আর এই খুশিকে সঙ্গে নিয়ে সিনেমাটা এখানেই শেষ হলো। এবার ছোট্ট করে এই সিনেমার গল্পটা বুঝে ফেলুন। সিনেমার গল্পটা ঠিক এই রকম। জন নামের একটা ছেলে, যার সাথে কলেজে খুব বাজে ব্যবহার করা হয়েছিল এবং এর গার্লফ্রেন্ডও একে ছেড়ে দিয়েছিল, কিন্তু পড়াশোনায় সে অত্যন্ত ভালো ছিল। সেই জন্য সে তার বন্ধুর সাথে মিলে একটা টাইম ট্রাভেল মেশিন তৈরি করেছিল, যেটা ছিল সম্পূর্ণ স্যান্ট্রা নামে একটা মহিলার আইডিয়া। সেই জনকে এই মেশিন তৈরি করার পরামর্শ দিয়েছিল। মেশিন তৈরি করার পর জন সময়ের অতীতে গিয়ে তার কিছু ভুল সংশোধন করেছিল, কিন্তু এইটা করার ফলে তার ভবিষ্যৎ আরও খারাপ হয়ে গিয়েছিল। তাই সে পুনরায় সময়ের অতীতে গিয়েছিল, যাতে তার সেই করা ভুলটা আবার সে ঠিক করতে পারে এবং যেমনটা সব স্বাভাবিক চলছিল সেই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। কিন্তু সেই অতীতে যাওয়ার পরে সে বুঝতে পারে তার সাথে যে খারাপ ঘটনাগুলো ঘটেছিল সেটা তারই দোষে এই ঘটনা ঘটেছিল, কারণ জন নিজেই তার সাথে এই রকম ঘটনা ঘটার ব্যবস্থা করে দিয়েছিল। যদি এমনটা না হতো তাহলে এই টাইম মেশিন কখনো তৈরিই হতো না। আর যদি টাইম মেশিন নাই তৈরি হতো তাহলে তার সাথে এই রকম অপমানজনক ঘটনা কখনো ঘটতই না, যেটা সে নিজেই করিয়েছিল। আর এটাকেই বলে টাইম ট্রাভেল প্যারাডক্স, যেখানে আপনি খুঁজতেই থাকবেন যে এটা কে শুরু করেছিল এবং কবে শুরু করেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।